এখনো খোঁজ মেলেনি বান্দরবানের থানচি সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক জাওয়াদুল ইসলামের। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কাজ করছে বিজিবিও। স্থানীয় প্রশাসন জানায় ১৩ সদস্যের একটি পর্যটক দল মোটরসাইকেলে ডিম পাহাড় হয়ে তিন্দু এলাকায় পৌঁছে পরে সেখান থেকে লাংলুক ঝর্ণা ভ্রমণের উদ্দেশ্যে একটি নৌকায় রওনা দেয়। রাজ্যে পাথর এলাকায় পৌঁছালে গতকাল বিকেলে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় বাকিরা সাঁতার এবং স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হয় জাওয়াদ। তার বাড়ি ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকায়। দর্শকের বিষয়ে আরও জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, বান্দরবানে বিভিন্ন সময় নানা দুর্ঘটনায় পর্যটকদের প্রাণহানির ঘটনা ঘটে আমরা দেখি। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কি উদ্যোগ আছে আসলে? হ্যাঁ, জোবাইর আসলে বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী সব বিভিন্ন নদ-নদী এবং ঝিরি-ঝর্ণা কিন্তু বেষ্টিত এলাকা রয়েছে, যেখানে অনেকগুলো জায়গা আসলে প্রশাসনের পক্ষ থেকে বিধি-নিষেধও রয়েছে আসলে ভ্রমণ করার ক্ষেত্রে। কিন্তু যেমনটি ঘটেছে গতকালকের নৌকাডুবির ঘটনা, সেটি আসলে পর্যটকরা বান্দরবানের থানচির যে ২১ কিলোমিটার নামক তিনটু স্থানটি রয়েছে, সেদিক দিয়ে অবৈধভাবে কিন্তু আসলে তারা নিষিদ্ধ স্পটে কিন্তু আসলে অনিবন্ধিতভাবে বিভিন্ন স্পটগুলোতে ঘুরতে যায় এবং যার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে। আমরা কথা বলেছিলাম উপজেলা প্রশাসনের সাথে। উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে থানচি সদরে কিন্তু পর্যটকদের একটি পর্যটক সেবা কেন্দ্র রয়েছে, সেখানে পর্যটকদের নিবন্ধ কার্যক্রম করা হয়। কিন্তু এখন বিভিন্ন অসাধু উপায়ে নিষিদ্ধ স্পটগুলোতে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের কিন্তু একটি অতিরিক্ত আকর্ষণ তৈরি হয়েছে, যেটির কারণে কিন্তু অবাধে বিভিন্ন জায়গাগুলোতে আসলে দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য জেলা প্রশাসন, ট্যুর গাইডদেরকে নিয়ে উপজেলা প্রশাসন, ইউনিয়ন যে প্রশাসনগুলো রয়েছে, তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় ট্যুর অপারেটরদের সাথে বৈঠক করেছে, যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায় এবং কেউ যাতে নিষিদ্ধ স্পটে করতে না যায়। তারপরে কিন্তু অনেক পর্যটক সেটি না মেনে কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং যার কারণে হারহমেশা বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। একটি বেসরকারি তথ্য মতো আমরা দেখেছি গত ৫ বছরে বান্দরবানের থানচি, আলীকদম, লামা সহ বান্দরবানের বিভিন্ন জায়গায় যে দুর্গম ঝর্ণাগুলো রয়েছে, পানির প্রবল স্রোত রয়েছে, নিষিদ্ধ স্পট রয়েছে, সেই সমস্ত স্পটগুলোতে পর্যটকরা নির্দ্বিধায় ঘুরতে গিয়েছে কোনো গাইড অপারেটর ছাড়াই, কিন্তু তাদের যে অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা নিতে সেখানে কিন্তু নানান ঘটনা ঘটছে। গত ৫ বছরে আমরা এই ধরনের বেসরকারি তথ্য মতে প্রায় ৩৭ জনের নদীতে ভেসে যাওয়া বা নিখোঁজ হওয়ার ঘটনা রয়েছে এবং বিভিন্ন জায়গায় মৃত্যুর ঘটনা রয়েছে। তবে জেলা প্রশাসন বলছে অনিবন্ধিত এবং নিষিদ্ধ স্পটগুলোতে পর্যটকদের ভ্রমণ না করার জন্য তারা বিভিন্নভাবে অনুরোধ করছে। যে পর্যটক নিখোঁজ হয়েছে তাকে উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে ডুবুরি টিম এসেছে, তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। উদ্ধার পরবর্তী আসলে জানানো যাবে তাকে কবে নাগাদ উদ্ধার হতে পারে, এখনো পর্যন্ত সেই তৎপরতা রয়েছে। তবে সাঙ্গু সহ বিভিন্ন জায়গাগুলোতে ভ্রমণের প্রশাসনের বিধিনিষেধ জায়গাগুলোতে পর্যটক না ভ্রমণ করার জন্য কিন্তু আসলে প্রশাসন বিভিন্ন রকম পরামর্শ এবং নোটিশ দিয়েছে। জুবাই। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, দুর্ঘটনায় পর্যটকদের প্রাণহানির ঘটনা নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।